হাই গাইস, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যাক, ভিডিওটা শুরুতেই বলবো, আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা একটা সুসাইডের ভিডিও। এইখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতে শুধু এখানে একটা না, এখানে কয়েকটা পরিবার থাকতো এই সোসাইটিতে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তাই এইখানটায় কী হয়েছিল, মানে পারিবারিক অশান্তি। একটা মেয়ে, সে একটা ছেলেকে খুবই ভালোবাসতো, বা ছেলেটাকেও মেয়েটাকে খুব ভালোবাসতো, কিন্তু যথারীতি একসময় মেয়ের মা বাবা মেনে নেয়নি, আর মেয়েটাও সেটাকে স্বীকার করতে পারেনি, যেহেতু সে খুব মন প্রাণ দিয়ে ছেলেটাকে ভালোবাসতো। তারপরে মেয়েটা কে অন্য জায়গায় বিয়ে ঠিক করে, যে কে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কিন্তু যখন বিয়ের কথাবার্তা হয়, বিয়ে ঠিকও হয়ে যায়, ঠিক বিয়ের 3 দিন আগে মেয়েটা আত্মহত্যা করে, সুসাইড করে মারা যায়। সুসাইড করে মারা যাওয়ার পরের থেকে বেশ প্রথমত 2-4 মাস 6 মাস বেশ ভালোই ছিল, তারপর থেকে কিন্তু এইখানটায় অ্যাক্টিভ করা চালু করে। কখনো ছায়ার মতন কেউ চলে যাচ্ছে, কখনো ঘরের বাসনে ফেলে দিচ্ছে, কখনো লাইট বন্ধ করে রেখেছে, লাইটটা জ্বলে যাচ্ছে, এরকম। তারপরে পাশের যারা ফ্ল্যাটে যারা থাকে আর পাশের তারাও দেখতে পায় যে এখানে কান্না করছে, এইভাবে আওয়াজ আসে। পরে তারপরে এর ভিতরে ওই মেয়েটাকে এবার অনেকে দেখেছে, যে মেয়েটা আত্মহত্যা করেছিল মেয়েটাকে অনেকে দেখেছে। দেখার পরের থেকে নিয়ে তারপর আস্তে আস্তে ফ্ল্যাট, এই সেকেন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা, সম্পূর্ণভাবে ফ্ল্যাটটা খালি হয়ে যায়। এখানে আর কেউ থাকতে পারে না, তখন থেকেই পরিত্যক্ত। তা আমরা কী করবো, আমাদের তো চুলকানি আছে, আমরা ভাবলো তাহলে যাই, গিয়ে একটু ইনভেস্টিগেশন করে আসি, দেখি বাস্তব ওখানে কী আছে। কিন্তু এখানে এসে তেমন কিছু এখনও পাইনি। তবে একটা লাইট এই গলির ভিতরে একটা লাইট বারবার জ্বলছিল, কিন্তু সে লাইটটা যে কী কারণে জ্বলছে, কারণ ওইটা কি লাল লাল, দেখো এই যে লাইটটা কিন্তু বারবার জ্বলছে, কিন্তু পিছনের ওইটা কে, হে ভগবান, এটা কি আবার? রাম 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 রাম, মা তারা রক্ষা করো। এই লাইটটা জ্বলার কারণে কি? কারণ এই ঘরে কোথাও কিন্তু কারেন্টের কোনো কানেকশন নেই এখানটায়। হে বাবা রে, কোনো কানেকশন নেই এখানে। কি হচ্ছে এটা? বাবা ভয় করছে আমার এখন। কি হচ্ছে এটা? কি হচ্ছে? কিন্তু কারেন্টের কোনো ব্যাপারই নেই এখানে। কোনো লাল কি দেখা যাচ্ছে? ওইটা আবার লালের ভিতরে কে কে আছো ওখানটায়? কে আছো এখানটায়? যদি কেউ থেকে থাকো, এদিকে সামনে আসো, আমাদের দেখো, আমাদের ভয় দেওয়ার চেষ্টা করো না, আমাদেরকে ভয় দেওয়ার একদম চেষ্টা করবে না। আমরা যদি ভয় পেতাম তাহলে এখানে আসতাম না। আর চোখের মতো লাইট, চোখ জল জল করছে মনে হচ্ছে। কি ওটা? ওরে বাপরে বাবা, এটা কি রে? দেখো গাই, দেখো দেখো দেখো, এইখানটায় কিন্তু লাইট জ্বলেছিল, দেখো চোখগুলো কীভাবে জল জল করছিল অন্ধকারের ভিতরে। এদিকে আসছে, পালা তাড়াতাড়ি সর এখান থেকে, সব এখানে থাকা যাবে না, চলো ওদিক যাও, নাম সিঁড়ি, জলদি নাম। রাম 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 বাবা, পিছনে কে আছে? দেখতো পিছনে, না এখানে, চল আগে নিচে চল। আবার এই ঘর থেকে আওয়াজ আসছিল, জানি না কি আছে এই ঘরটার ভিতরে। চলে গেলে তো হবে না গাইস, যদি চলেই যাব তাহলে তো আপনাদের আনন্দ দিতে পারবো না। আপনাদের তো আনন্দ দেওয়ার দরকার, বাস্তবটা কি আছে তুলে ধরার দরকার আছে। তবে কিছু আছে বন্ধুরা, তবে এখানে কিছু আছে বন্ধুরা। যদি কিছু নাই থাকবে তাহলে এমন কি হতো না? ওই লাল কাপড় পরে রয়েছে, এই যে, উরে বাবা, এই ভগবান, রাম 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 রাম, বাবা রে, উরে বাবা রে, পালা, চল এখান থেকে সর রে। আবার কেন দাঁড়াচ্ছিস? চল না এখান থেকে, চল আবার এইখানটায়। আরে চল না ভাই, অনেক হয়ে গেছে ভিডিও।
অনেক ভিডিও গেছে, চল আমরা এখন তো পালাই এখান থেকে, চল, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না, চল এখান থেকে। জেদ করিস না রে ভাই, জেদ করিস না, বিপদ আসতে কখনো সময় লাগে না, কিন্তু তাড়াতাড়ি চল এখান থেকে। আরে এই তো সেই আগের বার যেখানে দেখেছিলাম সেই জায়গাটা এখানে আবার আছে হয়তো। রাম 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 রাম, হে ঠাকুর তুমি রক্ষা করো আমাদের, রাম 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 রাম। এটা আবার কি, কোথার থেকে দৌড়ে করলাম, কোথার থেকে উঠেছিল, ওরে বাপ রে বাপ, রাম 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 রাম, জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় মাতারা। এই মাথা আসলে তাড়াতাড়ি পালা এখান থেকে। দেখ বন্ধু, চল চল চল, আর এখানে থাকবো না, চল না, তুই দেখ, আর জেদ করিস না, তুই চল চল চল, এখানে আর থাকা যাবে না, এখানে এই পরিস্থিতি রিচ নেওয়া যাবে না বন্ধু, চল না, দরকার পড়ে অন্যদিন আমরা লোকজন নিয়ে আসবো, চল বন্ধু, আজকের দিনের মতো চল এখান থেকে, চল 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 চল। তোর না বেশি বেশি সব সময়ের জন্য। এটা কি এখানে, ওইটা কি রে, ওই যে অন্ধকারের ভিতরে কি ওটা, না না ওটা কিছুই না, ওটা ব্যায়াম, ওটা সন্দেহ হচ্ছে, সন্দেহ, না না, যা দরজাটা খুলে গেল তো, কিন্তু ঠাকুর রক্ষা করো তুমি। আবার সেই জায়গাটায় আসলাম আবার দ্বিতীয়বার আমরা দেখার জন্য। যাই হোক বন্ধু, আপনাদের কাছে দ্বিতীয়বার আবার বলবো, যদি আমাদের এটা আমার নিজেরই ছবি, ভিডিও মানে কাছের সামনে আমি এসে ক্যামেরা করছিলাম, এইখানটায় কিছু একটা জিনিস দেখা গেছিলো, সেই কারণে তা আমারই চেহারা আমাকে দেখা যাচ্ছে কাছের ভিতরে। যাক গাইস, এটা কোনো অপদেবতাও না, কোনো ভূত করে কিছু না, আপনারা এটাকে নিয়ে কোনো কিছু ভাববেন না। যাই হোক, আপনাদের কাছে আবার বলবো গাইস, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে পরে আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা কামনা করি। এখন আমরা নিচে নামছি, আমরা চলে যাব, আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ঠিক আছে? কারণ দেখো, অপদেবতা নিয়ে বেশি চ্যালেঞ্জ করাটা উচিত হবে না, কারণ এটা তার সময় তার জায়গায়, এখানে আমি এসছি, তার ক্ষতি হচ্ছে, তার ডিস্টার্ব হচ্ছে হয়তো, তো সেও তো কোনো একটা অ্যাকশন আমাদের নিতে পারে, আমাদের প্রতি কোনো একটা অ্যাকশন নিতে পারে। তো যাই হোক না কেন, আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমাদের ইনভেস্টিগেশন হয়ে গেছে। হ্যাঁ, এখানে কোনো অপদেবতার বাস আছে বা কোনো অপদেবতা এখানে আছে, এবার বিশ্বাস না বিশ্বাস আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর আবার বলবো, আমাদের সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রীরাম।